আচ্ছা, তাহলে আজকে আমরা পড়বো কি ব্যাপন ও বিশ্রবণ আর প্রচ্ছদন, তাই না? এটা আস্তে তেমন না, আস্তে কথা কও। ব্যাপন ও বিশ্রবণ ও কি প্রচ্ছদন, তাই না? তাহলে এই অধ্যায়টা তোমার আসলে মূলত কিসের অধ্যায়? একটা বোটানি বা বায়োলজি বলতে পারো, বায়োলজির আলোচ্য বিষয়। বায়োলজি মানে কি? জীববিজ্ঞান, তাই না? জীববিজ্ঞানের এই বেসিক গুলা মানে তোমার ব্যাপন ও বিশ্রবণ এবং তোমার প্রচ্ছদন। অবিশ্রবণ এবং প্রচ্ছদন তোমার কি ইয়েতে কাজে লাগে আর কি, মানে বায়োলজির অনেক যে পড়াশোনা সেই পড়াশোনায় কাজে লাগে। আর তোমার ব্যাপনটা তোমার কেমিস্ট্রিতেও আলোচ্য বিষয় আছে আর কি, মানে কেমিস্ট্রিতেও ব্যাপনটা মানে পড়াশোনা আছে আর কি। তাহলে এখন তোমার প্রথমে কি বলা আছে? ব্যাপন, তাই না? ব্যাপন কাকে বলে? আচ্ছা, প্রথমে দাও আমরা যে পদার্থ জানি, সকল পদার্থ কি এক বা একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র কি অনেক কি কতগুলো কি ক্ষুদ্র ক্ষুদ্র অণু দিয়ে গঠিত। এবং অণুগুলা তোমার কি, যদি তোমার অণুগুলা খুব কাছাকাছি থাকে, ধরো এটা একটা পদার্থ, পদার্থের ভিতরে কি অসংখ্য অণু আছে, তাই না? এরকম অসংখ্য অণু আছে। এই অণুগুলা যদি কাছাকাছি থাকে তাকে তখন সেই অবস্থাটা কি? কঠিন অবস্থা, তাই না? কঠিন অবস্থা না? এই অণুগুলা যে আছে, ওই অণুগুলা প্রত্যেকটা অণুকে কি বলে? আকর্ষণ করে না? এই আকর্ষণকে কি বলে? আন্তঃকণা আকর্ষণ বল। কিন্তু আর এই মাঝখানে যে দূরত্বটা, এই দূরত্ব কি বলে? আন্তঃকণা আকর্ষণ আন্তঃআণবিক দূরত্ব কি বলে? আন্তঃআণবিক দূরত্ব বলে। একটা হলো কি আন্তঃকণা আকর্ষণ বল, আর এটা কি আন্তঃআণবিক দূরত্ব। কি আন্তঃআণবিক দূরত্ব? এখন বিষয় হলো যে তোমার এইটা যদি কণাগুলা, এই অণুগুলা যদি একটু দূরে সরে যায়, তখন কি আন্তঃআণবিক বল অনেক কমছে না? মানে আন্তঃকণা আকর্ষণ বল কমছে না? আকর্ষণ বল কমছে, কিন্তু তোমার কি আন্তঃআণবিক দূরত্ব কি হয়েছে? আন্তঃআণবিক দূরত্ব বাড়ছে। আন্তঃআণবিক দূরত্ব বাড়ছে, তাহলে তখন হয়ে যাবো কি? তরল, তাই না? তখন হয়ে যাবো কি? তরল। কিন্তু তোমার যদি আবার যখন তোমার এই অণুগুলা যদি আর এর থেকে আর একটু বেশি দূরে যায়, তখন তোমার আন্তঃআণবিক কি আকর্ষণ কি বলটা আরো কমে যাবো গা, এমনকি আন্তঃআণবিক দূরত্ব আরো বাইরে যাবো। তখন এই অবস্থাটা কি? তখন সেটা কি? বায়বীয় অবস্থা। কথা কি বুঝছো? তাহলে এখন কথা হলো যে এই অণুগুলা যে আছে, এই অণুগুলা আছে না? তাহলে এই অণুগুলা কি দ্রুত চলাচল করতে পারে না? হ্যাঁ, এই অণুগুলার, এই যে কঠিন পদার্থের অণুগুলার চেয়ে তরল পদার্থের অণুগুলা কি এবং গ্যাসীয় পদার্থের অণুগুলা কি দ্রুত চলাচল করে না? হ্যাঁ, তরল এবং গ্যাসীয় পদার্থের অণুগুলা দ্রুত চলাচল করে, এবং বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে কি অণুগুলা ছড়িয়ে পড়তে থাকে। আচ্ছা, ধরো মনে করো যে এই জায়গায় মানে ঘনত্ব অনেক বেশি, তাই না? এই অণুগুলা যখন তোমার বেশি জায়গা পাবো, তখন কি ছোটাছুটি করবো না? তার মানে বেশি ঘনত্ব থেকে, এটা তো বেশি ঘনত্ব, তাহলে কি কম ঘনত্বের স্থানের দিকে কি হবো? ছড়িয়ে পড়তে থাকবো। কথা বুঝছো? তাহলে মূলত তোমার এই যে অণুগুলা আছে, এই অণুগুলা কি তোমার কি ছড়িয়ে পড়ে, তাই না? ছড়িয়ে পড়ে না? তাহলে এখন কথা হলো যে ব্যাপনটা আসলে কি? ব্যাপনটা আসলে কাকে বলে? ব্যাপনটা হলো কি কোন পদার্থের তোমার কি ব্যাপন কাকে বলে? কোন পদার্থের অণুর, কোন পদার্থের কালকে কি বলছিলাম?
কোন পদার্থ, এক কথায় বলো, কোন পদার্থ যে কোনো মাধ্যমে, কোন পদার্থ যে কোনো মাধ্যমে, যে কোনো মাধ্যম বলতে কি? কঠিন, তরল, কোন পদার্থের যে কোনো মাধ্যমে, যে কোনো মাধ্যম বলতে কি? মাধ্যমটা কঠিন হইতে পারে, তরল হতে পারে, বায়বীয় হইতে পারে, তাই না? তাহলে কোন পদার্থের যে কোনো মাধ্যমে, কঠিন, তরল অথবা বায়বীয় পদার্থ, মানে বায়বীয় মাধ্যমে, যে কোনো মাধ্যমে, হ্যাঁ, উচ্চ ঘনত্বের স্থান থেকে, উচ্চ ঘনত্বের স্থান হতে নিম্ন ঘনত্বের স্থানের দিকে স্বতঃস্ফূর্তভাবে কি ছড়িয়ে পড়াকে কি বলে? ব্যাপন বলে, যার ইংলিশ টার্ম কি? ডিফিউশন। কি? ডিফিউশন। কথা বুঝছো? তার মানে কোন পদার্থের যে কোনো মাধ্যমে উচ্চ ঘনত্বের স্থান হতে নিম্ন ঘনত্বের স্থানের দিকে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়াকে কি বলে? ব্যাপন বলে। কথা বুঝছো? তাহলে এটার একটা উদাহরণ যদি আমি বলি, কোন পদার্থ, যে কোনো পদার্থ হোক, তাহলে তোমার ধরো, মনে করো যে গ্যাসীয় মাধ্যমে গ্যাসের একটা ব্যাপন হলো। ধরো তুমি কি একটা ঘরের ভিতরে, এটা একটা ঘর, এই ঘরের এক সাইডে তুমি কি করছো? একটা পারফিউম, ধরো মনে করে একটা পারফিউম তুমি মারছো। তাহলে এই পারফিউম যদি তোমার, এই পারফিউমের ভিতরে অণুগুলার কি ঘনত্ব অনেক বেশি না? পারফিউমের ভিতরে অণুগুলার ঘনত্ব বেশি, কিন্তু এই জায়গায় কি, এই ঘরের ভিতরে যে বায়ু আছে, এই বায়ুতে কি এই অণুগুলার, পারফিউমের অণুগুলার কি ঘনত্ব কম না? তাহলে এটা যদি উচ্চ ঘনত্ব হয় আর এটা যদি নিম্ন ঘনত্ব হয়, তাহলে দুনিয়ার পৃথিবীর নিয়মটা কি? সবসময় উচ্চ থেকে নিচে আসে, তাই না? তুমি ধরো ওই যে পাহাড় থেকে যে পানি নামে, এটা কি উপর থেকে নিচে নামে না? এই জায়গায় কোনো শক্তি প্রয়োগ করা লাগে না। কিন্তু যদি তুমি কি নিচ থেকে পানি উপরে তুলতে চাও, তাহলে তোমার কি হয়? এই যে মোটরের পানি তুলো, এটা কি করো? নিচ থেকে উপরে তুলো না? তাহলে নিচ থেকে উপরে তুলতে কি করা লাগে? শক্তি দেওয়া লাগে। কিন্তু প্রকৃতির নিয়ম কি? প্রকৃতির নিয়ম হইলো উপর থেকে নিচে নামে, উচ্চ থেকে, প্রকৃতির নিয়ম কি? উচ্চ থেকে নিচে নামে। তাহলে এটা তোমার উচ্চ ঘনত্ব থেকে যদি নিম্ন ঘনত্বের দিকে যায়, তাহলে তোমার কি আস্তে আস্তে পুরা ঘরটা সরাই যাব না স্বতঃস্ফূর্ত ভাবে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে। তাহলে এটা কি? পারফিউমটা কি গ্যাস না? এটা গ্যাসীয় মাধ্যম, মানে গ্যাসীয় পদার্থ। পারফিউম একটা গ্যাসীয় পদার্থ, মানে ধরো যে কোনো একটা গ্যাস, এই গ্যাসীয় মাধ্যম কি? গ্যাসীয় মাধ্যম কোনটা? এই জায়গায় বায়ুটা কি একটা গ্যাসীয় মাধ্যম না? তাহলে গ্যাসীয় পদার্থের এই যে বায়বীয় যে আছে, বায়ু যে আছে, এটা কি একটা গ্যাসীয় মাধ্যম? তাহলে গ্যাসীয় পদার্থের গ্যাসীয় মাধ্যমে কি ব্যাপন করছে? তাহলে এটা এই একটা উদাহরণ, এটা কিসের ব্যাপন? গ্যাসীয় মাধ্যমে। গ্যাসীয় মাধ্যমে কি? গ্যাসের গ্যাসের ব্যাপন। গ্যাসের মাধ্যমে কি? গ্যাসের ব্যাপন। এটা কি? গ্যাসীয় মাধ্যমের গ্যাসের ব্যাপন। আচ্ছা, আরেকটা ব্যাপন তো, মানে আমি যদি উদাহরণ বলি, সেটা তোমার যদি বলি যে জেল কালির ছড়িয়ে পড়া, তাহলে জেল কালি কোন একটা খাতার ভিতরে, ধরে একটা খাতার পেজ, এর মধ্যে যদি এরকম জেল কালি যদি টিপ দিয়ে ধরে রাখো, তাহলে কি সাইড দিয়ে সরাই পড়ে না? সাইড দিয়ে সরাই পড়ে না? এই ছড়িয়ে পড়ার একটা কি, এটা একটা ব্যাপন না? যে কোনো পদার্থ, মানে জেল কালিও তো একটা পদার্থ, তরল পদার্থ, তাই না? আর এই যে এই পেজটা কি একটা মাধ্যম না? মানে এটা কি একটা কঠিন পদার্থ না? বলছিলাম কি, যে কোনো মাধ্যমটা কি কঠিন? এই জায়গায় মাধ্যমটা কঠিন, কিন্তু পদার্থটা কি? তরল। কোন পদার্থের, মানে কোন পদার্থ বলতে কি? কঠিন, তরল অথবা বায়বীয় যে কোনো পদার্থ হইতে পারে। মানে পদার্থের তিনটে মাধ্যম না? একটা মানে অবস্থা কি তিনটে না? কঠিন, তরল, বায়বীয়। তাহলে কঠিন, তরল ও বায়বীয় অবস্থায় যদি কোনো পদার্থ থাকে, এবং কি যে কোনো মাধ্যমে তোমার ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে কি বলে? ব্যাপন বলে। তাহলে এই জেল কালিটার যে ছড়িয়ে পড়তেছে, এটা কি? মাধ্যমটা হলো কি? কঠিন। মাধ্যমটা, খাতার পেজটা কি কঠিন না? কঠিন মাধ্যমে কি? তরল পদার্থের ব্যাপন। এই জায়গায় কি হয়েছে? কঠিন মাধ্যমে কঠিন মাধ্যমে
তরল পদার্থের কঠিন মাধ্যমে তরল পদার্থের ব্যাপন, বুঝছো কথা? আচ্ছা, আরেকটা উদাহরণ যদি দেই আমি, ধরো এই কপার সালফেট 5 অনু পানি, এটা কি তুতে বা নীল? আচ্ছা, নীলটা তোমার এটা হলো কি তোমার পানি, তাই না? পানি। এখন পানির ভিতরে তোমার যদি কপার সালফেট 5 অনু পানি মানে তুতে, তুতে মানে কি? তুতের কালারটা কি? নীল, তাই না? তুতে, ধরো এইদিকে আমরা একটা কি তুতে দিলাম, তুতে, তুতে মানে তুতে একটা কি, তাহলে কি কপার সালফেট 5 অনু পানি, এটা কি কপার সালফেট 5 অনু পানি কি তুতে? তুতে যদি এর মধ্যে দেও, তুতের কালারটা কি? নীল না? তুতের কালার নীল। এমনকি তুতে একটা কি, ধরো একটা বলের মতো, মানে এটা শক্ত আর কি। তাহলে ওইটা যদি আমি এর মধ্যে দেই, আস্তে আস্তে কি হবো, এই রংটা কি, এটা ধরো এটা তুতে, এটা আস্তে আস্তে কি এদিকে সরাই যাবো না? তাহলে এই জায়গায় তোমার এই তুতেটা কি কঠিন পদার্থ, আর এটা কি তরল। তাহলে এটা কি তরল মাধ্যমে, মাধ্যমটা কি, এই যে মাধ্যমে সরাইতেছে এটা কি তরল অবস্থা না? তাহলে এটা কি তরল মাধ্যমে, এটা কিসের উদাহরণ? তরল মাধ্যমে কিসের ব্যাপন? কঠিনের, কঠিন পদার্থের, পদার্থের তরল মাধ্যমে কঠিন পদার্থের ব্যাপন, বুঝছো? তরল মাধ্যমে কঠিন পদার্থের ব্যাপন। আচ্ছা, ব্যাপন তাহলে কি বুঝছো তুমি? হ্যাঁ, এখানে একটা বইয়ের ভিতরে একটা আছে, উদাহরণ দেওয়া আছে, পানিতে তুতে, তুতের কি ব্যাপন প্রক্রিয়া। তাহলে এটা কিসের ব্যাপন, মানে কি তরল মাধ্যমে কঠিন পদার্থের ব্যাপন, বুঝছো কথা? এই যে উদাহরণটা দেওয়া আছে আর কি, কপার সালফেট 5 অনু পানি, কপার সালফেট 5 অনু পানি, এটা একটা ক্যালাস, কি একটা, এবং ক্যালাস কাকে বলে? এই যে অণু, মানে এই যে 5 অনু পানি যে আছে, এই অণুযুক্ত পানিকে কি বলে? ক্যালাস বলে, কথা বুঝছো? না না, পান করা যাবে না, কি গো, পান করা যায় না। তাহলে এই জায়গায় বেপনের গুরুত্বটা পড়তে বলছিলাম, তাই না? এখন আসলে মানে বেপনটা আমরা পড়লাম, এখন আসলে অবিশ্রবণ। তাহলে এখন তোমার আমরা অবিশ্রবণ বলবো, তাই না? অবিশ্রবণ, তাহলে অবিশ্রবণের ইংরেজি কি? অসমোসিস। কি অসমোসিস, যত বানানটা ঠিক আছে কিনা? অসমোসিস মানে অবিশ্রবণ। আচ্ছা, অবিশ্রবণ করার আগে আমাদের কিছু পর্দা সম্পর্কে ধারণা লাগবে। কি লাগবো? পারমিয়েবল। পারমিয়েবল মানে কি? পর্দা, তাই না? তাহলে পর্দার ভিতরে পর্দা মানে কিছু পর্দা সম্পর্কে ধারণা লাগবে, সেটা কি? আচ্ছা, ওগর হলে ওরা বার করে নেক না, বার করে নেক, সমস্যা কি? তাহলে পর্দা মানে পারমিয়েবল, তাই না? পর্দা মানে পারমিয়েবল। এমনকি বিষয় হলো যে এই পর্দা করতে গেলে পর্দা কয় ধরনের থাকে? 3 ধরনের। একটা কি? ভেদ্য পর্দা, একটা কি?
বেদ্য পর্দা। আরেকটা কি অবেদ্য পর্দা। আরেকটা কি অর্ধবেদ্য অর্ধবেদ্য পর্দা। এখন এই পর্দার ভিতর দিয়ে আসলে কি যাব? আমি বললাম যে পর্দা কাকে বলে, বেদ্য পর্দা কাকে বলে, যে পর্দার ভিতর দিয়ে তোমার কি হয় না, মানে দ্রব এবং দ্রাবক দুয়োটাই যেতে পারে, চলাচল করতে পারে। কোনটা চলাচল করতে পারে? দ্রব এবং দ্রাবক কি করতে পারে? চলাচল করতে পারে, তাই না? আর এটার ভিতরে কি দ্রব দ্রাবক কোনোটাই চলাচল করতে পারে না, দ্রাবক চলাচল করতে পারে না। এখন এই দ্রব আর দ্রাবকটা আমার চিন্তা হবো না। আচ্ছা, দ্রব এবং দ্রাবক কি? দ্রাবক কি? দ্রব এবং দ্রাবক কি? মনে করো যে এটা একটা আমরা কি নিলাম, একটা বিকার নিলাম, কি নিলাম, একটা কি নিলাম, একটা বিকার। এখন এই বিকারের ভিতরে ধরো পানি আছে, পানি আছে, আমি এই পানির ভিতরে আমি শরবত বানাবো। শরবত বানাইলে আমি কি কি মিশ্রণ করলাম? ধরো আমি চিনি মিশ্রিত করলাম। এগুলা কি? ধরো আমরা চিনি মিশ্রিত করলাম, তাই না? চিনি মিশ্রিত করলাম। তাহলে এই যে যে তোমার কি মানে কোনো দ্রবণে তোমার কি যে দ্রবীভূত হয়, যে দ্রবীভূত হয় তাকে কি বলে? দ্রব। মানে এই জায়গায় কি চিনি দ্রবীভূত হইতেছে না? তাহলে যে দ্রবীভূত হয় সেটা কি? দ্রব। আর যে যে দ্রবীভূত করে সেটা কি? দ্রাবক। তো এই জায়গায় চিনি, যে এই জায়গায় কি চিনি কি গলে গেতেছে না, মানে দ্রবীভূত হইতাছে। তাহলে কোনটা দ্রবীভূত হইতাছে? চিনি। এটা কি চিনি না? চিনি দ্রবীভূত হইতাছে। তাহলে কি চিনি কি? দ্রব। আর যেটা দ্রবীভূত করে কি, মানে এই পানিটা কি রেগুলার চিনি রেগুলার গলাইতেছে না, তাহলে এই পানিটা কি? দ্রাবক। পানিটা দ্রাবক। আর এই যে যে একটা সলিউশন তৈরি হলো, এটা কি? একটা দ্রবণ। এটা একটা দ্রবণ। কথা বুঝছো? এখন ধরো তোমার এটার মধ্যে তোমার কি দিলাম, একটা দুইটা ইয়ের মধ্যে একটা পর্দা দিলাম, একটা বিকারের ভিতরে তোমার এরকম একটা পর্দা দিলাম, বুঝছো কথা? এটা পর্দা দিলাম। এখন মনে করো যে এটার মধ্যে পানি আছে, আছে না? এখন কথা হলো যে চিনি মিশাইছি, আর এই পাশে কি এই তাহলে পুরাটা চিনি মিশাইছি, তাহলে এই যে চিনির পানির যে দ্রবণটা তৈরি হইলো, এই জায়গায় কি ধরো চিনি কি এদিক থেকে এদিকে আসতে পারবো না, এদিক থেকে এদিকে আসতে পারবো না, কারণ কি এটা বেদ্য পর্দা। এটা কি পর্দা? বেদ্য পর্দা। এই পর্দার ভিতর দিয়ে কি চিনিও আসতে পারবো, আবার কি পানিও আসতে পারবো। কারণ কি এটা হলো বেদ্য পর্দা। এটার ভিতরে দ্রব আসতে পারবো, দ্রব কি চিনি, আর দ্রাবক কি পানি। তাহলে দুয়াটাই কি হবো? যাতায়াত বা চলাচল করতে পারবো। কথা বুঝছো? তাহলে এটার ভিতরে যদি তোমার কি এটা কি অবেদ্য না? তাহলে এই যদি একটা অবেদ্য পর্দা দিই, তাহলে এটার ভিতরে কিছুই কি করতে পারবো না, যাতায়াত করতে পারবো না। কথা বুঝছো? বুঝছো না বুঝো নাই? জি বুঝছি। আর অর্ধবেদ্য পর্দা কি? যে পর্দার ভেতর দিয়ে তোমার কি দ্রাবক চলাচল কি করতে পারবো? দ্রাবক চলাচল করতে পারবো, কিন্তু কি দ্রব কি চলাচল করতে পারে না। তার মানে কি এটার ভিতরে কি কারা চলাচল করতে পারে? দ্রাবক কি চলাচল করতে পারে, কিন্তু দ্রব কি চলাচল করতে পারে না। কথা বুঝছো? তাহলে দ্রব কারা? চিনি বা যেটা দ্রবীভূত হয় সেটা কি চলাচল করতে পারে না, কিন্তু যেটা মিশ্রিত করে, যেটা কি দ্রবীভূত করে, সেটা কি চলাচল করতে পারে। তাহলে বুঝছো? তাহলে আগে পর্দা সম্পর্কে কি বুঝছো? তাহলে এটার নাম হলো কি? সিলেক্টিভলি পারমিয়েবল। সিলেক্টিভলি মানে কি? যে কোনো নির্দিষ্ট, মানে সিলেক্ট করা। এটার নাম কি? অবেদ্য, সরি কি বললাম, এটাই অবেদ্য লিখছিলাম। আচ্ছা, এটা অবেদ্য, আর এটা হলো কি? অর্ধবেদ্য। বুঝতে পারছো? অবেদ্য মানে কি? যেটার মধ্যে চলাচল করতে পারে না। আমি এটা উল্টা করে লিখছিলাম, এটা অর্ধবেদ্য লিখছিলাম আর কি। এটা বেদ্য, এটা অবেদ্য, আর এটা কি? অর্ধবেদ্য। অর্ধবেদ্যর মধ্যে কি দ্রাবক যাইতে পারবো, কিন্তু দ্রব যাইতে পারবো না। আর অবেদ্যর ভিতরে কি দ্রব যাইতে পারবো, কোনোটাই অবেদ্যর মধ্যে কি কোনোটাই চলাচল করতে পারবো না। আর বেদ্যর মধ্যে সবগুলাই কি চলাচল করতে পারবো। আর অর্ধবেদ্যর মধ্যে কি দ্রাবক চলাচল করতে পারবো, কিন্তু দ্রব চলাচল করতে পারবো না। কথা বুঝছো?
তাহলে পদার্থ সম্পর্কে আমরা বুঝলাম, তাই না? একটু একটু ভুল হয়েছিল আর কি, যেটা আমরা মানে লেখার ভুল হয়েছিল আর কি, এখন বুঝলাম আর কি, দেখতে মানে ভুল করে ফেলেছিলাম। তাহলে পর্দা সম্পর্কে আমরা তো বুঝলাম, তাই না? এখন অবিশ্রবণ মানে কি? অবিশ্রবণ মানে হলো, অবিশ্রবণের সংজ্ঞাটাকে আমরা লিখি। অবিশ্রবণ মানে কি? যে যে প্রক্রিয়ায় দ্রাবক পদার্থের অণুগুলো কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে যায় তাকে কি বলে? অবিশ্রবণ বলে। আগে সংজ্ঞাটা লিখি, যে যে প্রক্রিয়ায় দ্রাবক পদার্থের অণুগুলো, আচ্ছা, অবিশ্রবণ হইতে গেলে কোন পর্দা লাগে? অর্ধবেদ্য পর্দা লাগে, কথা বুঝছো? অবিশ্রবণ হইতে গেলে কোন পর্দা লাগে? অর্ধবেদ্য পর্দা লাগে। কেন? বলছে কি দ্রাবক পদার্থের অণুগুলো, তাহলে দ্রাবক চলাচল করতে পারে কোনটার দিকে? অর্ধবেদ্য পর্দা দিয়ে। কিন্তু কি দ্রব, এই অবিশ্রবণে কি দ্রব চলতে পারবো না, এই জন্য কি আমার কোন পর্দা লাগবে? অর্ধবেদ্য পর্দা লাগবে, কথা বুঝছো? দেখো আগে বোঝা যায়, যে প্রক্রিয়ায় দ্রাবক পদার্থের অণুগুলো নিম্ন ঘনত্বের স্থান হতে নিম্ন ঘনত্বের স্থান মানে নিম্ন ঘনত্বের থেকে উচ্চ ঘনত্বের দিকে, নিম্ন ঘনত্বের থেকে উচ্চ ঘনত্বের দিকে, উচ্চ ঘনত্বের দ্রবণের দিকে, নিম্ন ঘনত্বের দ্রবণ থেকে উচ্চ ঘনত্বের দ্রবণের দিকে যায় তাকে কি বলে? অবিশ্রবণ বলে, কথা বুঝছো? অবিশ্রবণ